আমি এখন আছি ঢাকা ক্যান্টনমেন্টে। 6টা 15তে ইমিগ্রেশন শুরু হওয়ার কথা ছিল, এখন 7টা 15 বাজে। আর এখানে আসার পরই এরকম একটা পাসপোর্ট দেখে এরকম একটা কার্ড ধরিয়ে দেবে, ডিপার্চার কার্ড। এটা ফিল আপ করতে হবে। আমি যেহেতু দেরি হচ্ছে এর জন্য বাইরে বের হয়েছে। ক্যান্টনমেন্টে ইমিগ্রেশন হয়ে গেছে, এখন আমি ট্রেনে উঠবো। এটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। হচ্ছে মৈত্রী এক্সপ্রেসের ভিতরের অবস্থা। ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দিয়েছে, মোটামুটি অনেকগুলো সিট এখনও খালি আছে। আর এটা হচ্ছে আমরা এয়ারপোর্ট পার হচ্ছি, এয়ারপোর্টের মাঝখানে যে লাইনটা থাকে সেটা দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি। ট্রেন এখন বঙ্গবন্ধু সেতুতে উঠে গেছে। মৈত্রী এক্সপ্রেসের যমুনা সেতু পার হতে সময় লাগলো 15 মিনিট। সিটগুলো খালি থাকাতে একটা সুবিধা হলো যে শব্দ দূষণটা কম, একটু গ্যাদারিং কম হচ্ছে, একটু আরামে যাওয়া যাচ্ছে বলা যায়। আর এটা হচ্ছে গেদে স্টেশন। আমি যখন প্রথমবার গিয়েছিলাম তখন এইখানে ট্রেনটা থেমেছিল, এইখান থেকে ইমিগ্রেশন হয়েছিল। পরবর্তীতে অন্য একটা ট্রেনে কলকাতা স্টেশনে নিয়ে গিয়েছিল। আসলাম কলকাতা স্টেশনে। এখন সামনের দিকে যাই। এখন দেখি ইমিগ্রেশন থেকে বের হতে কতক্ষণ লাগে। বিশাল লাইন, দাঁড়িয়ে যাই। কলকাতা স্টেশন থেকে বের হয়েছে ইমিগ্রেশন কমপ্লিট করে। চা খাচ্ছি। 47B বাস পেয়ে গেছি আমি। হচ্ছে নিউ মার্কেটের দিকে যাচ্ছে। আগামী কালকে সম্ভবত পুজো, প্রতিমা বিসর্জন দিবে। এই জন্য বেশ কয়েকটা রুটে আমি যাওয়ার পথে দেখলাম যে এই ধরনের ঘাট মালদা বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজাতে আমি চেষ্টা করবো। আমি যেহেতু কালীঘাটের দিকে থাকবো, বেশি আমি গতকালকে কলকাতা এসেছি। গতকালকে খুব ক্লান্ত ছিলাম, তার জন্য কোথায় উঠেছি কি করেছি দেখাতে পারিনি। আমি এই হোস্টেলটায় উঠেছিলাম। এটা হচ্ছে বাবল বেড। গতকালকে রাতে ওঠার কারণে এটা দেখাতে পারিনি। আমি এখন বের হয়ে গেছি এখান থেকে। আমি হাওড়া স্টেশনে যাব কলকাতা থেকে চেন্নাই টিকিট কাটার জন্য। খাবার পাওয়া যাচ্ছে না, সকালে নাস্তা শেষ। এখন বাজে 11:30। কোথাও সকালের নাস্তা পেলাম না, এই জন্য দুপুরে লাঞ্চ অর্ডার করেছি। এখানে একটা থালি আছে। হাওড়া হাওড়ার বাস পেয়ে গেছি। হাওড়া স্টেশনে চলে আসলাম। সেই হাওড়া টু চেন্নাই টিকিট কেটে ফেলছি। আর টিকিট কাটতে হলে আপনাকে পাসপোর্টটা সাথে আনতে হবে, আর এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। এটা হাওড়া থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাবে। হাওড়া স্টেশন হচ্ছে কলকাতার মধ্যে সবচাইতে বড় স্টেশন। অনেক মানে পুরো ইন্ডিয়ার ম্যাক্সিমাম জায়গার ট্রেনই এখান থেকে পাওয়া যায়। আর প্ল্যাটফর্মটা আমি ঘুরে দেখেছি, মোটামুটি অনেক বড়। আমি সামনের দিকে দেখাতে চেষ্টা করব। এখন আমি বের হয়ে যাচ্ছি। আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজে প্রচুর গাড়ি চলে। একমাত্র কলকাতার মধ্যে সবচাইতে গাড়ি বোধহয় এখানেই চলে। হাওড়া থেকে নিউ মার্কেটে চলে আসলাম। ভাবলাম রাতের নিউ মার্কেটটা দেখে যাই। আর এটা হচ্ছে একটা স্ট্রিট ফুড, আমি এটা ট্রাই করব। কত করে? মোটামুটি আমি রেডি। এই হোস্টেল থেকে বিদায় নিচ্ছি। আমি হোস্টেল থেকে বের হয়ে গেলাম। এখন আমি কলকাতা নিউ মার্কেটের উদ্দেশ্যে
মুভ করবো। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সকালে নাস্তা করা হয়নি। আর হচ্ছে মিক্সড ভেজিটেবল। খাওয়া দাওয়া আমার শেষ। এখন আজকে আমার চেন্নাইয়ের উদ্দেশ্যে ট্রেন হচ্ছে রাত 11টায়। আমি 10টায় সকাল 10টায় চেক আউট নিয়ে নিচ্ছি। এখন আমি মেট্রোতে করে নিউ মার্কেটে চলে যাব। নিউ মার্কেটটা একটু ঘুরে দেখব। ঘোরাঘুরি শেষ হলে বিকেলের দিকে আমি লোকাল বাসে করে হাওড়া স্টেশনের দিকে চলে যাব। মেট্রো থেকে বের হয়ে গেছে। এই হচ্ছে একেবারে নিউ মার্কেটের কাছেই যে মেট্রো স্টেশনটা, সেটা চেন্নাই এক্সপ্রেসে ওঠার সময় হয়ে গেছে। গাড়ি সম্ভবত চলে আসতেছে, সবাই সামনের দিকে আগাচ্ছে। ট্রেনটা যেহেতু মাত্র এসেছে, সম্ভবত একটু সময় লেগে যাবে, কারণ সামনে যে ইঞ্জিনটা আছে সেটা ঘুরিয়ে পিছনের দিকে লাগাবে। সম্ভবত আধা ঘন্টার মতো সময় লাগবে। এটাই হচ্ছে B8, আমাদের বগি পেয়ে গেছে। চেন্নাইয়ের উদ্দেশ্যে আমার ট্রেনে হচ্ছে আমার দ্বিতীয় দিন। এখন বাজে দুপুর 2টা। আর একটা স্টেশন এসে দাঁড়িয়ে চকলেট ট্রেন ছেড়ে দিয়েছে, যাবো গেলাম। এই হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের ভিতরের বেডগুলো আসছে। আর একটা সিরিয়ালে 3টা করে বেড থাকে। প্রত্যেকটা বেডের সাথে পাওয়ার দেওয়া আছে। খাবার অর্ডার করেছিলাম, 180 রুপি খাবার চলে আসছে। চিকেন, এটা এক্সট্রা একটা বাদ দিয়েছে। এখানে আছে ডাল আছে, সবজি আছে, ভালোই খাবার দিয়েছে। চেন্নাই স্টেশনে চলে আসলাম। এখন বাজে রাত 3টা এসে নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে সকালের চেন্নাই সিটি। এখন বাজে অনেক খোঁজাখুঁজির পর এই হোটেলটা পেয়েছি। এই রুমে উঠেছি। আর এই হোটেলগুলোতে প্রত্যেকটাতে একটা রান্নার ব্যবস্থা থাকে। এখানে যারা আসে তারা চিকিৎসার জন্য দীর্ঘদিন থাকেন, তার জন্য প্রত্যেকটা রুমের সাথে একটা করে চুলার ব্যবস্থা আছে। হালকা কিছু রান্নার অ্যাক্সেসরিজ আছে। আমি এখন চেন্নাই মেইন অ্যাপোলো হসপিটালের দিকে যাচ্ছি। এটা আমি যে হোটেলটা নিয়েছি, এখান থেকে হোটেল থেকে হেঁটে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। একই সিএনজি এখানে টুকটুক নামে পরিচিত, জাস্ট কালারটা চেঞ্জ। মানে অ্যাপোলো হসপিটালের যে মেইন গেট, এটা হচ্ছে সেটা। আমরা এখানে ইনফরমেশন ডেস্ক থেকে একটা ইনফরমেশন নিয়ে চলে যাব। অ্যাপোলো থেকে ডাক্তারের ইনফরমেশন নেওয়া শেষ হয়েছে। উনি আগামীকালকে সকাল 7টায় ওনার শিডিউল। মেরিনা বিচ টুকটুকে 100 রুপির জন্য ট্রাই করতেছি। 120 রুপি যাচ্ছে, 100 মিনিট টুকটুক পাইছি 100 টাকা, 100 রুপি। মেরিনা ব্রিজের খুব কাছাকাছি চলে আসছে। রাস্তাটা পার করে মেরিনা ব্রিজ। এখানে সব রকম সাইজ আছে, ছোট বড়। এখানে ব্রিজে যেরকম মার্কেটগুলো হয় রাস্তার দুপাশে, এখানেও তাই। রাস্তাতে বালু দেয়া আছে, হাঁটতে একটু সমস্যা হচ্ছে।
খুবই চমৎকার, অ্যাকোয়ারিয়ামে রাখার মতো। সেই মনে হচ্ছে কক্সবাজার চলে এসেছি আমরা। এখন ব্রিজের এখান থেকে চিকেন রাইস খাবো। চিকেন রাইস প্রসেস হচ্ছে এখানে। রাইসগুলো চিকেন রাইস তৈরি করার জন্য রাইসগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছে। এই চিকেন রাইসটা দামের তুলনায় যথেষ্ট ভালো আর পরিমাণে যথেষ্ট, মানে দুজন অনায়াসে খেতে পারবে। যে আমাদের আসলে কক্সবাজারটাই সুন্দর, এই বীজটা ওইটার ধারে কাছেও নেই, যথেষ্ট খারাপ। মানে বীজ ধরে আপনি হেঁটে যাবেন সে সুযোগ নেই। এখন বাজে দুপুর 4টা। কক্সবাজারে চেন্নাইয়ের মেরিনা বিচ ধরে হেঁটে যাচ্ছি। আর সমুদ্র এখন পর্যন্ত উত্তাল, সম্ভবত জোয়ার চলতেছে। জোয়ার চলা অবস্থায় সমুদ্র এরকম উত্তাল হয়ে যায়। এইখানে অদ্ভুত রকমের একটা পুজো দিতে দেখলাম। এটা আসলে কোনো প্রতিমা নেই, প্রত্যেকের জায়গা থেকে বিভিন্ন খাবার এখানে এসেছে। খাবার দিয়ে আসলে কী ধরনের পুজো হয় আমার জানা নেই, আসলে এটাই আমার ফার্স্ট দেখা। প্রচণ্ড স্পিডে ঘোরাচ্ছে, এত স্পিড আসলে কোনো এরকম রাইড আমি ঘোরাতে দেখি নাই। শক্ত করে ধরে এত স্পিডে ঘোরানো দেখে আমি লোভ সামলাতে পারিনি, নিচে উঠে গেলাম। এই চরকিতে উঠে আসলাম, সেই রকম একটা অনুভূতি। এই বাচ্চাটা রশি দিয়ে একটা চমৎকার খেলা দেখাচ্ছে, অবশ্য আমার ভীষণ খারাপ লেগেছে, কারণ এটা আসলে খেলা দেখানোর বয়স না। আমি চেন্নাই এয়ারপোর্টে চলে আসছি। চেন্নাই এয়ারপোর্টের সাথে মেট্রোটা কানেক্ট আছে, মেট্রো দিয়েও চেন্নাই এয়ারপোর্টে আসা যাবে। চেন্নাই এয়ারপোর্টে আমার ইমিগ্রেশন হয়ে গেছে, এখন আমি অপেক্ষা করতেছি প্লেনে ওঠার জন্য। যদিও প্লেনে ওঠা শুরু হয়ে গেছে, ওই লাইনে দাঁড়িয়ে আমাকে উঠতে হবে। আমি প্লেনে উঠে যাচ্ছি।